Hello, Assalamu alaikum. Welcome everyone from Matrix Point. So, as per schedule, I am here. I am Dr. Jilanur Rahman Shubho, currently working as Phase B resident, Hepatobiliary, Pancreatic and Liver Transplant Department, BSMMU. So, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের সার্জারি পেপার 1, দ্যাট মিন্স অ্যানাটমি। সো সার্জারির 3টা পেপার আমরা কম বেশি সবাই জানি, মার্ক ডিস্ট্রিবিউশনগুলো আমরা জানি। 20টা সিঙ্গেল বেস্ট কোশ্চিন থাকবে, 30 এমসিকিউ থাকবে, এবং পেপার 1টা নিয়ে আমরা কম বেশি সবারই ফেলাসি। অ্যানাটমি শুনলে আমরা সবাই কম বেশি খুব ভয় পাই। সো কীভাবে অ্যানাটমির প্রিপারেশান নিতে হয় সেটা নিয়ে মেনলি ডিসকাস করবো। আর আমাদের মেইন ফোকাসটা থাকবে আজকে আসলে কোশ্চিন অ্যানালাইসিস। এই পিসিপিএস এই যে 50টা কোশ্চিন বা সিঙ্গেল বেস 20টা কোশ্চিন কী প্যাটার্নে লাস্ট 2-3 বছরে করেছে বা তারা কী প্যাটার্নটা ফলো করে, আমরা সেটাই মেনলি ডিসকাস করার চেষ্টা করব। আমি মেনলি লাস্ট 2 সেশন, দ্যাট মিন্স 2020 জানুয়ারি যেটা লাস্ট এক্সাম হয়েছে এবং 19 জুলাই, এই 2টা সেশনের কোশ্চিনগুলো নিয়ে মেনলি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব যে পিসিপিএস আসলে কী প্যাটার্নটা ফলো করেছে, অ্যানাটমিতে কী প্যাটার্নের কোশ্চিন আসছে আজকাল, অথবা এই প্যাটার্ন অনুসারে আমরা কী হিসাবে প্রিপারেশান নিব। ওকে, সো কোশ্চিন ইজ চেঞ্জিং, রাইট? আমরা যেমন পাস করেছি 2016-এ, ওই সময় যে প্যাটার্নের কোশ্চিন ছিল, আমরা যেগুলো কোশ্চিনে অ্যান্সার করে আসছি, এখন কিন্তু প্যাটার্নটা টোটালি চেঞ্জড। লাস্ট 2-3 সেশন থেকেই চেঞ্জ হচ্ছে। সিঙ্গেল বেস্টের অ্যামাউন্ট বেড়ে গেছে। আমরা জানি সিঙ্গেল বেস্ট আগে যেখানে 10টা-15টা ছিল, সেটা এখন 20 হয়ে গেছে, শোনা যাচ্ছে সেটা 30 হয়ে যাবে, এবং আলটিমেটলি একটা সময় কিন্তু এমআরসিএসের মতো বিসিপিএসও দেখা যাবে যে 50টা সিঙ্গেল বেস্ট কোশ্চিন ক্লিনিক্যাল বেস্ট ওরিয়েন্টেড কোশ্চিনে চলে যাবে। ওকে, সো আমরা শুরু করি। শুরু করার আগে একদমই যারা বিগিনার তাদের জন্য অ্যানাটমির বইগুলো আমরা জানি কম বেশি। আপনি গ্রেজ অ্যানাটমি পড়তে পারেন, কোয়াইট ডিফিকাল্ট আসলে যদি না আপনি এমবিবিএস লেভেল থেকে ওরিয়েন্টেড হন। সো ইউজুয়ালি আমরা এমবিবিএস লেভেলে যেগুলো বই পড়ে অভ্যস্ত, যেগুলোতে আমরা ওরিয়েন্টেড, লাইক তত্ত্ব, বিডি চৌরাশিয়া, আই থিঙ্ক এগুলো ফলো করাটাই বেস্ট। আর এর বাইরে আরেকটা বই আমরা বলতে পারি ভিশ্রাম সিং, নতুন এসেছে, ইন্ডিয়ান একজন রাইটার। এই বইটা কিন্তু বেশ গুছানো। সো আমরা শুরু করি, দেখা যাক আসলে কী প্যাটার্নের কোশ্চিন করতে হয়, অথবা মার্কস ডিস্ট্রিবিউশনটা অ্যানাটমিতে কী থাকে। আর শুরু করার আগে জাস্ট একটা জিনিস বলে নেব, অ্যানাটমি নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই। অ্যানাটমি একদম হিউম্যান বডির অ্যানাটমি টোটালি ক্যালকুলেটিভ ওয়েতে আপনি যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক সহজ। জাস্ট আপনাকে একটা কনসেপশন ডেভেলপ করতে হবে। অ্যানাটমি 1+1 যেমন 2 ফিক্সড, অ্যানাটমিও অনেকটাই ফিক্সড। হ্যাঁ, যেটা ফিক্সড না, যেটা আপনি ধরতে পারবেন না, বুঝবেন, সেটা আপনি এখনও কনসেপশন ক্লিয়ার করতে পারেন। আপনার কনসেপশন ক্লিয়ার থাকলে অ্যানাটমি একদম ম্যাথমেটিক্সের মতো, যেটা যেখানে যেতে হবে ঠিক সেইভাবেই যাবে। সো কনসেপশন ডেভেলপমেন্ট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যানাটমি প্রিপারেশনের জন্য। আর কনসেপশনের জন্য অবশ্যই আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে সবাই কম বেশি জানি, সবাই পড়ে পড়ে আসছি, চলে আসছি যে প্রচুর পরিমাণে ফিগার দেখতে হবে, নিচার দেখতে হবে, কালার অ্যাটলাস দেখতে হবে। আর এখন তো ইন্টারনেটের যুগ, আপনি নেটে সার্চ দিলে লটস অফ ফিগার পেয়ে যাবেন। সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা শুরু করলেই দেখা যাবে যে খুব ইজি। সো আমরা শুরু করি। ওকে, সো আমি যদি আপনাকে আমাদের বিসিপিএস এর কোশ্চিন প্যাটার্নটা দেখাই, ইউ ক্যান সি, আই থিঙ্ক, রাইট? সো বিসিপিএস এর যে কোশ্চিন ব্যাংক রয়েছে, তাদের একটা প্রিপারেশন বুক রয়েছে, সেই বুকে অ্যানাটমি পেপার 1-এর মার্কস ডিস্ট্রিবিউশনটা জাস্ট লাইক দিস ওয়ান. Like they say that from embryology and systemic development there will be 4 questions, from histology 3, osteology, arthology 6, myology, neuroanatomy, angiology, that is massive amount question will come from GIT, that is 12, genitourinary 4, and thorax and endocrine and breast 7. So আমি আমার লাইফে বিসিপিএস এর এই মাস ডিস্ট্রিবিউশনটা কখনোই আসতে দেখি নাই। সো আপনি যদি সিলেবাসের প্যাটার্নটা ধরে প্রিপারেশন নেন, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। লাইক ইউ ক্যান সি, এখানে বেশ কিছু ওয়ার্ড লেখা আছে, মায়োলজি, দ্যাট ইজ রিগার্ডিং মাসেল, অ্যাঞ্জিওলজি, এগুলো থেকে বলা রয়েছে যে কোশ্চিন আসবে, বাট এইভাবে কিন্তু স্পেসিফিক কখনোই কোশ্চিন আসে না। বিসিপিএসটা সিলেবাসটা আই থিঙ্ক জাস্ট ফর শো। এখানে যে মাস ডিসকাশনগুলো করা রয়েছে সেটাও তারা আসলে সেভাবে ফলো করে না। সো আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু রান থ্রু দিস।
আমরা যে প্যাটার্নটা প্রিপারেশন নিতে পারি পেপার ওয়ানের একদম ট্রেডিশনাল ওয়েতে যদি আমি বলি, দিস ইজ দ্য মেইন প্যাটার্ন। ওকে, সো আপনাকে এই সিকোয়েন্সটা যদি খেয়াল করেন, দেখেন আমি একটা সিকোয়েন্স লেখার চেষ্টা করেছি, লাইক অ্যাবডোমেন ভেরি ইম্পর্টেন্ট। আপনি এফসিপিএস পার্ট 1 দিতে যাবেন, আপনাকে অ্যাবডোমেনের কনসেপশন ক্লিয়ার না থাকলে আপনার পক্ষে কোয়াইট ইম্পসিবল, একদম ইম্পসিবল অ্যাবডোমেন। সো দেয়ার উইল বি অ্যারাউন্ড 16-17 কোশ্চিন। আমি যে লাস্ট 2 বছরের কোশ্চিন আপনার সাথে অ্যানালাইসিস করবো, সাবসিকুয়েন্টলি আমরা দেখতে পারবো যে কি অ্যামাউন্টের কোশ্চিন আসছে বা কী কী কোশ্চিন আসছে, আমি ডিসকাস করবো। বাট মনে রাখতে হবে অ্যাবডোমেন মাস্ট, অ্যাবডোমেন থেকে অনেক অ্যামাউন্টের কোশ্চেন হবে। নেক্সট আমি দিয়েছি থোরাক্স, হিস্টোলজি, ইম্বায়োলজি, আর আমি দেখেন নিচের দিকে বেশ কিছু রেখে দিয়েছি, যেমন হেড, নেক, নিউরো অ্যানাটমি। এইগুলো থেকে কিন্তু আপনি যদি পার্ট 1 সার্জারিতে দিতে যান, ব্রাঞ্চে না দিয়ে, সেই ক্ষেত্রে খুবই খুবই নেগলিজেবল অ্যামাউন্টের কোশ্চিন আসবে রিগার্ডিং হেড, নেক অ্যান্ড নিউরো অ্যানাটমি। একটা দুটা করে কোশ্চিন আসবে, কোশ্চিন আসবে না সেটা বলবো না, বাট খুবই কম। অথবা লাইক এক্সট্রিমিটি থেকে স্পেসিফিক কিছু কোশ্চিন আসবে। বাট আপনি যদি অর্থোপেডিক্সে যান আপনাকে অনেক বেশি প্রিপারেশন নিতে হবে। বাট আপনি যদি সার্জারিতে পার্ট 1 দেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো থেকে খুবই কম কোশ্চিন আসবে। আপনার ফোকাস মেইনলি থাকবে দেখা যাবে অ্যাবডোমেন, থোরাক্স, হিস্টোলজি, ইম্বায়োলজি, এগুলো থেকেই বেশি আসবে। লাইক আপনি যদি ইএনটিতে পার্ট 1 দিতে যান, আইতে পার্ট 1 দিতে যান, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাকে আইবল, ইএনটি রিলেটেড অ্যানাটমি, ওগুলো অনেক বেশি ডিটেলস লাগবে। সো আই থিঙ্ক আমরা যা ম্যাক্সিমামই সবাই জেনারেল সার্জারিটাই প্রেফার করি, জেনারেল সার্জারিটারই প্রিপারেশন নেই। সো আমরা জেনারেল সার্জারিটা ধরে আঁকাবো, জেনারেল সার্জারিতে কীভাবে আসে সেভাবে। তো গোটা সেশনটাকে আমি 2টা ভাগে ভাগ করে আপনার সাথে ডিসকাস করব। ওকে, সো ভিডিওটা ক্লিয়ার না, আমিও বুঝলাম না কেন ক্লিয়ার না, ক্লিয়ার তো হওয়ার কথা ছিল। ওকে, সো টেকনিক্যাল ইরর অর নেট প্রবলেম মেবি। সো টোটাল সেশনটাকে, ডিসকাশনের সেশনটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট সেশনে আমরা সিঙ্গেল বেস্ট কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, অ্যান্ড সেকেন্ড সেশনে আমরা সাবসিকুয়েন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করব। ওকে, সো আমি যদি মুভ করি, we will go through the single based. Okay, so there are lots of question, lots of fallacy regarding single based. So আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে কি প্যাটার্নের কোশ্চিন আসলে সিঙ্গেল বেসড আসছে লাস্ট ইয়ারগুলোতে। সো আমি যদি 2020 কোশ্চিনটা আপনার সাথে ডিসকাস করি, আপনি আই থিঙ্ক দেখতে পাচ্ছেন 20টা কোশ্চিনের ভিতর আমি 9টা কোশ্চিন দেখেছি যে ক্লিন কাট অ্যানাটমিক্যাল content থেকে এসেছে, রাইট? লাইক ইউ ক্যান সি দ্য ফার্স্ট কোশ্চিন কন্টেনিং দ্য কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া অকার্স ডিউ টু দ্য ডিফেক্ট অফ। দ্যাট মিনস আপনাকে ডায়াফ্রামেটিক হার্নিয়ার বা অথবা ডায়াফ্রামের ডেভেলপমেন্টটা জিজ্ঞেস করেছে। আপনি যদি ডায়াফ্রামের ডেভেলপমেন্টটা না জানেন, সেক্ষেত্রে কিন্তু কীভাবে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার। অথবা দেখা যাচ্ছে তার পরের কোশ্চিনটা দেখা যাচ্ছে ইউনিল্যাটারাল রাইট ক্লেফট লিপ, রাইট? সো ক্লেফট লিপ মানে আপনাকে আমাদের ফেসের 3টা প্রসেসের ডেভেলপমেন্ট আমরা জানি, ম্যান্ডিবুলার প্রসেস, ম্যাক্সিলারি প্রসেস, ফ্রন্টোনাজাল প্রসেস। ফেসের ডেভেলপমেন্টটা জানতে হবে, নাহলে আপনি ক্লিপ ক্লিপ টাইপ অ্যান্সারগুলো করতে পারবেন না। সো এই প্যাটার্নের কোশ্চেনগুলো খেয়াল করেন, এগুলো কিন্তু অ্যানাটমির বেসিক কোশ্চেন। দ্যাট মিনস একদম ক্লিন কাট অ্যানাটমিক্যাল নলেজ না থাকলে এগুলো অ্যান্সার করা খুব কঠিন। লাইক পেরিস্টালসিস অফ দ্য গার্ট ইনারভেটেড বাই, দ্যাট মিনস গার্টের নার্ভ সাপ্লাই আপনাকে জানতে হবে। হুইচ ইজ ওয়ান ইজ নট সাপ্লাইং দ্য ফার্স্ট পার্ট অফ ডিউরোনামের আর্টারি সাপ্লাই ক্লিন কাট আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট রিগার্ডিং ফিটাল সার্কুলেশন কোশ্চিন আসছে, রিগার্ডিং ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেপ্ট, পায়ের ফার্স্ট ক্লেপ্টে কোন নার্ভ সাপ্লাই দেয়, সেখান থেকে সিঙ্গেল বেস্ট করেছে। লিভারের পজিশন মেনটেন করেন, কী কী লিগামেন্ট, ট্রু লিগামেন্ট, ফলস লিগামেন্ট আমরা জানি, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে একটা সিঙ্গেল বেস্ট আসছে। রিগার্ডিং সিএসএফ সম্বন্ধে 5টা স্ট্রিম ছিল, সেখান থেকে আমাদের একটা কোশ্চিন ছিল, আর এটা ছিল মেলানোসাইট ইজ ডিরাইভড ফ্রম। সো দিস 9 কোশ্চিন ইন 2020 জানুয়ারি ক্লিন কাট আমরা বলতে পারি যে ক্লিন কাট আমি বলতে পারি যে
এই যে 9টা কোশ্চেন আমি আপনাকে দেখালাম, এই 9টা কোশ্চেন একদম অ্যানাটমিক্যাল নলেজ থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। লাইক আপনাকে সিএসএফ এর থেকে কোশ্চেন করেছে আমরা দেখলাম, মেলানোসাইটের ডেভেলপমেন্ট, লাইক আমি যদি আপনাকে অ্যান্সার করার চেষ্টা করি, মেলানোসাইট ডেভেলপ ফ্রম নিউরাল ক্রেস্ট, তার মানে আপনাকে নিউরাল ক্রেস্টের একটা সাউন্ড নলেজ না থাকলে ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু অ্যান্সার হোয়াট দ্য মেলানোসাইট কামস ফ্রম, অর ইউনিল্যাটারাল ক্লিপ প্যালেট, দ্যাট মিনস আপনার ফেসের ডেভেলপমেন্ট। সো এই প্যাটার্নের কোশ্চেনের জন্য আপনাকে ক্লিন কাট অ্যানাটমিক্যাল নলেজ রাখতে হবে। আর এটা আমি 9টা কোশ্চেন দেখালাম, আমি 2020-এর আরও কিছু কোশ্চেন যদি আপনার সাথে ডিসকাস করি, বাকি যে 11টা কোশ্চেন ছিল সে 11টা কোশ্চেনের প্যাটার্নটা এবার খেয়াল করেন। ছিল যেমন ফার্স্টে ছিল এ 30-year-old ম্যান কেম টু ওপিডি with ventral problem encountered by low back pain and sexual dysfunction with shadal anesthesia. What are the which one is the commonest cause? That means আমরা জানি shadal anesthesia হয় কর্ডা ইকুইনা সিনড্রোম। সো রিগার্ডিং কর্ডা ইকুইনা সিনড্রোম আপনাকে একটা ক্লিনিক্যাল সিনারিও দাঁড় করায় দিয়েছে। কর্ডা ইকুইনা সিনড্রোমের জন্য লো ব্যাক পেইন, সেক্সুয়াল ডিসফাংশন, টিপিক্যাল ফিচার শ্যাডেল অ্যানেস্থেসিয়া। সো আপনাকে কিন্তু বেশ কিছু ক্লু দেওয়া রয়েছে। অথবা নেক্সট কোশ্চেনটা যদি আপনি খেয়াল করেন, 18 years old boy came to you with recurrent shoulder dislocation. So shoulder dislocation আমরা জানি শোল্ডার জয়েন্টের ক্যাপসুল পোস্টেরিয়র ইনফিরিয়র যে ক্যাপসুলটা সেটা অলওয়েজ ডেফিসিট থাকে। সো শোল্ডার জয়েন্ট কিন্তু খুব ইজিলি ডিসলোকেটেড হয়। ওকে, সো শোল্ডার জয়েন্টের এই ডিসলোকেশন থেকে ক্লিনিক্যাল কোশ্চেন করেছে। নেক্সট আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা কোশ্চেন করেছে 18 years old boy at a time of football playing injury to right lower limb and foot drop, what will be the cause? তার মানে এটাও একটা ক্লিনিক্যাল কোশ্চেন রিগার্ডিং ফুট ড্রপ থেকে একটা কোশ্চেন করেছে। নেক্সট কার্সিনোমা অফ দ্য লোয়ার 1/3 অফ দ্য অ্যানাল ক্যানেল। আচ্ছা, যদি ক্যামেরা ক্লিয়ার না হয় ইউ ক্যান অলসো ফলো মাই ভয়েস। আসলে মেবি কোনো একটা টেকনিক্যাল এররের কারণে মেবি ক্লিয়ার হচ্ছে না। ওকে, সো আমি যেটা বলছিলাম যে আপনি কোশ্চেনের এই প্যাটার্নটা খেয়াল করেন, যে 5টা কোশ্চেন আমি দেখালাম, 5টা কোশ্চেনই কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন, রাইট? অথবা আমি যদি বাকি কোশ্চেনগুলো আপনার সাথে খেয়াল করে দেখেন, কার্সিনোমা অফ দ্য prostate commonly metastasized a female patient after axillary surgery complaining winning of scapula. ক্লিনিক্যাল, একদম টিপিক্যাল ক্লিনিক্যাল কোশ্চেন, উইনিং অফ স্ক্যাপুলা। অথবা তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন 30 years ফিমেল সিঙ্গেল আফটার থাইরয়েড সার্জারি। অথবা তারপরের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে 12 hour following RTA X-ray show pelvic fracture and complain of unable to void urine. Which part of the urethra is affected? So আমরা মোটামুটি একটা গ্রস আইডিয়া নিলাম। ওকে, সো লাস্ট ইয়ার 2020 কোশ্চেনটা যদি আমরা ডিসকাস করলাম এতক্ষণ এসবি এটা। সো এসবি এর ভিতর আপনি দুইটা গ্রুপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পিওর অ্যানাটমিক গ্রুপ আর একটা হচ্ছে ক্লিনিক্যাল বেসড কোশ্চেন, রাইট? সো আপনাকে বেশ কিছু ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে যেগুলো খুব কমনলি সার্জিক্যালি এনকাউন্টার্ড হয়, লাইক থাইরয়েড সার্জারি, প্যারোটিড সার্জারি, কার্সিনোমা অফ দ্য রেকটাম, কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। সো যে 11টা 12টা ক্লিনিক্যাল সিনারিও ছিল সবগুলো কিন্তু এই প্যাটার্নে ছিল। অথবা আমি যদি বলি লিমসের নার্ভ ইঞ্জুরি যেগুলো খুবই কমনলি হয়, যেমন একটা কোশ্চেন ছিল রিগার্ডিং উইঙ্গিং অফ স্ক্যাপুলা, লোয়ার লিম্বের একটা কোশ্চেন ছিল রিগার্ডিং ফুট ড্রপ, রাইট? সো আপনাকে এই প্যাটার্নটার প্রিপারেশান নিতে হবে। আপনি যখনই কোনো টপিক পড়তে যাবেন, আপনি যখনই কোনো সিস্টেম পড়তে যাবেন, আপনি লাইক অ্যাবডোমেন পড়েন অর লাইক এক্সট্রিমিটি পড়েন, আপনাকে ক্লিনিক্যাল পোর্শনটার দিকে অনেক বেশি জোর দিতে হবে। ভেরি 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 কেয়ারফুল। আপনি এখন আজকে সায়াটিক নার্ভ পড়ছেন, আপনি যেই বই ফলো করেন না কেন, আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ে সায়াটিক নার্ভের শেষে ক্লিনিক্যাল ইনফরমেশন, ক্লিনিক্যাল কোরিলেশন, ক্লিনিক্যাল অ্যানাটমি একটা টপিক লেখা থাকে প্রতিটা। আপনি লাইক প্রোস্টেট পড়ছেন, প্রোস্টেটেরও লাইক অ্যানাটমিক্যাল সারফেস, বর্ডার, তার ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ শেষ করে চ্যাপ্টারের নিচে দেখবেন বিডি চৌরাশিয়া হোক, বিশ্রাম সিং হোক, দত্ত হোক, প্রত্যেকটা বইয়ে ক্লিনিক্যাল ইনফরমেশন একটা টপিক রয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং সিঙ্গেল বেসড কোশ্চেন। আপনাকে
অ্যানাটমির সাথে ক্লিনিক্যাল যে নলেজটা এটাকে কিন্তু কোরিলেট করতে হবে। আমরা কিন্তু ওই জিনিসগুলো খুবই নেগলেক্ট করি, হ্যাঁ। দেখা যায় পড়তে পড়তে আমরা জেনারেল অ্যানাটমির দিকে অনেক বেশি জোর দিয়ে দিই, বাট ক্লিনিক্যাল ইনফরমেশন কী কী অ্যানাটমি ক্লিনিক্যালি বা সার্জিক্যালি আমাদের দরকার সেটা কিন্তু আমরা খেয়াল করি না, বাট প্রত্যেকটাতে কিন্তু একটা ফুট নোট দেওয়া থাকে। সো সিঙ্গেল বেস্টের অ্যান্সার করতে গেলে আপনাকে ফুট নোটগুলোর দিকে বইয়ের অবশ্যই জোর দিতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ক্লিনিক্যাল ইনফরমেশনস। লাইক আমি আপনাকে লাস্ট অ্যানালাইসিসে দেখালাম 11টার মতো কোশ্চেন কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমিক কোশ্চেন ছিল। সো সিঙ্গেল বেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি সিঙ্গেল বেস্টে ভালো করতে না পারলে ভেরি মাচ টাফ টু ক্লিয়ার দ্য পেপার 1, নট অনলি পেপার 1, পেপার 2, 3, all. So single best is very important, and to have a good number regarding single best, have a good preparation regarding single best, you have to be very clinically sound. Okay, so clinically sound এর জন্য বইয়ের তাহলে এই জায়গাগুলো আমরা ফলো করব। ক্যামেরা এখনো খোলা, আমি নিজে বুঝলাম না এরকম কেন হচ্ছে। ওকে, সো আমি যদি একটা কোশ্চেন আপনার সাথে ডিসকাস করি, এটা 2020-র একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন এসেছে, দেখা যায়, আই থিঙ্ক দেখা যায়, আপনারা খেয়াল করলে দেখবেন যে কোশ্চেনটা ছিল 18 years old boy at a time of football playing, injury to the right lower limb and foot drop, which one is the main cause? So clean cut foot drop, that means আপনার ডরসিফ্লেকশন পায়ে হচ্ছে না, প্লান্টার ফ্লেক্সড অবস্থায় আপনার ফুটটা থেকে যাবে। সো খুবই ট্রিকি একটা কোশ্চেন ছিল, এই কারণে আমি এটা নিয়ে এসেছি। যেমন এখানে অপশন ছিল খুবই ইজি, আপনার যখন এই অপশনগুলো করবেন আপনি ম্যাক্সিমামই জানেন যে যেহেতু ডরসিফ্লেকশনের সমস্যা, সো দ্য ডিপ পেরিনিয়াল নার্ভ অর দ্য ডিপ পেরিনিয়াল ব্রাঞ্চের যেখান থেকে আসে দ্য মাদার নার্ভ, দ্যাট ইজ কমন পেরিনিয়াল নার্ভ ইঞ্জুরি, এই দুটাই অ্যান্সার হওয়ার কথা। তো এই জায়গায় এসে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। ওকে, সো আমি কোনটা অ্যান্সার দিব, ডিপ পেরিনিয়াল নার্ভ নাকি কমন পেরিনিয়াল নার্ভ, অ্যাজ ইট ইজ এন সিঙ্গেল বেস্ট কোশ্চেন। অ্যান্ড আপনি খেয়াল করছেন যে এখানে ফুটবল খেলার সময় রাইট লোয়ার লিম্বে ইঞ্জুরি হয়েছে। লোয়ার লিম্বে মোস্ট কমনলি ইনজুর্ড পজিশন ইজ নেক অফ কমন পেরিনিয়াল নার্ভ। সো এক্ষেত্রে কিন্তু ডিপ পেরিনিয়াল নার্ভও ট্রু হতো। আমি যদি এমসিকিউ দিতাম এটাকেও ট্রু দিতাম, এটাকেও ট্রু দিতাম যেতাম। যেহেতু এটা সিঙ্গেল বেস, সেই ক্ষেত্রে আমি দুটাকে চুজ করতে পারবো না, আমাকে মোস্ট কমনটা চুজ করতে হবে, অ্যান্ড মোস্ট কমন ইজ কমন পেরিনিয়াল নার্ভ। ওকে, সো সিঙ্গেল বেস্টের প্রিপারেশন কিন্তু এরকম, এই কোশ্চেনগুলো আপনাকে নর্মাল প্যাটার্নও আসতে পারে, সিঙ্গেল বেস্টও আসতে পারে, এবং ক্লিনিক্যাল সিনারিওর কোশ্চেনগুলো কিন্তু এখন বেশি আসে। সো লাইক আপনি যখনই কমন পেরিনিয়াল নার্ভ পড়ছেন, কমন পেরিনিয়াল কাকে কাকে সাপ্লাই দেয়, অথবা আপনি পায়ের লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পড়ছেন, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ আমরা জানি ডিপ পেরিনিয়াল নার্ভ, ল্যাটারাল কম্পার্টমেন্টের নার্ভ সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। অবশ্যই এইটা ইনজুরি হলে কি হয় সেই জিনিসটা আপনাকে পড়ে নিতে হবে। ক্লিয়ার? সো বি কেয়ারফুল অ্যাবাউট ক্লিনিক্যাল পোর্শন। ওকে, সো আমি যদি একটু সাবসিকুয়েন্টলি আগাই, আমি আপনার সাথে 19-এর কোশ্চেন যদি সিঙ্গেল বেসটাও খেয়াল করতাম, সেক্ষেত্রেও কিন্তু সেম প্যাটার্ন ছিল। দেখা যাচ্ছে যে 2019-এ যেগুলো কোশ্চেন এসেছে সেগুলোকেও দুটা ক্যাটাগরি। 2019-এ জেনারেল অ্যানাটমি কোশ্চেন খুব কম এসেছিল, ক্লিনিক্যাল কোশ্চেনগুলোই সবচেয়ে বেশি ছিল। ক্লিনিক্যাল কোশ্চেন আমার যেহেতু পার্ট 1-এর কোশ্চেন সবগুলো সবসময় হাতে পাওয়া যায় না, আমাদের কালেকশানে যে কটা ছিল, আমি যদি 2019-এর কোশ্চেন আপনাকে একটু দেখাই, লাইক 2019 জানুয়ারি কোশ্চেন ছিল এরকম। লাইক ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 65 years lady suffer from avascular necrosis of the head of femur, what is the most possible cause? অথবা 25-year boy present with repeated hematemesis, upper GI endoscopy found ulceration in the posterior part of the first part of duodenum, তাহলে what is the most probable cause? তো খেয়াল করে দেখেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ক্লিনিক্যাল বেসড, রাইট? সো লাইক এই কোশ্চেনটা আমি যদি আপনার সাথে ডিসকাস করি, লাইক এটা 2019-এর একটা সিঙ্গেল বেসড, খেয়াল করে দেখেন কোশ্চেনটা ছিল 25 years old boy presented with repeated hematemesis, on upper GI endoscopy found ulceration on the posterior part of the first part of duodenum, which artery may be responsible?
সো এই টাইপের কোশ্চেনগুলো আপনাকে কোরিলেট করে পড়তে হবে। যখন আপনি ডিউডেনাম পড়বেন, ডিউডেনামের 4টা পার্ট আমরা জানি, দেখতেই পাচ্ছি কোশ্চেনটা আসছে কিন্তু ফার্স্ট পার্ট থেকে। সো ফার্স্ট পার্টের পোস্টেরিয়র রিলেশন আপনাকে জানতে হবে, ওকে। অথবা আপনি যখন পড়বেন সেকেন্ড পার্টেরও অ্যান্টেরিয়র রিলেশন আছে, পোস্টেরিয়র রিলেশন আছে, সেগুলো আপনাকে জানতে হবে। দ্যাট ইজ দ্য কি। আপনি যখন কোনো জিনিস পড়তে যাবেন, আপনাকে এফসিপিএস এর জন্য সেটাকে ক্লিনিক্যাল প্যাটার্নে দাঁড় করায় নিয়ে আসতে হবে। আপনি যদি ক্লিনিক্যাল কোরিলেশনটা করতে না পারেন, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, ওকে। সো আপনি যেই অংশটাই ক্লিনিক্যালি পড়েন না কেন, সেটাকে চেষ্টা করেন ক্লিনিক্যাল প্যাটার্নে নিয়ে আসার জন্য। অ্যানাটমি যেখানেই পড়তে যাবেন, অবশ্যই সেটা এসবিএর প্রিপারেশন নিতে গেলে কিন্তু ক্লিনিক্যালের কোনোই বিকল্প নয়, কারণ আপনার ম্যাক্সিমাম কোশ্চিনই আসবে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, ওকে। সো আর এসবিএর প্রিপারেশন নিতে যাওয়ার জন্য যাই আরেকটা কোশ্চিন যদি আমি ডিসকাস করি, লাইক খেয়াল করে দেখেন, বলেছে যে এ বয় ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কমপ্লেনিং অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ডায়রিয়া, হুইচ টাইপ অফ অ্যাপেন্ডিক্স ইজ ইনভলভ। সো আমরা কমনলি কিন্তু অ্যানাটমি পড়ার সময় অ্যাপেন্ডিক্স খুব জোর দিয়ে পড়ি। আমরা জানি অ্যাপেন্ডিক্সের দেয়ার আর লটস অফ পজিশন অফ অ্যাপেন্ডিক্স। মোস্ট কমন পজিশন ইজ দ্য রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন, ওকে। বাট এই পজিশনটাকে আপনাকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। খেয়াল করে দেখেন, আপনাকে কোশ্চেনটা করেছে অ্যাপেন্ডিক্সের কোন পজিশনের জন্য পেশেন্ট উইল কাম উইথ ডায়রিয়া, ওকে। সো শুধু আগেকার আমলের মতো আপনি যদি ক্লিন কাট পজিশন পড়েন, মোস্ট কমন পজিশন পড়েন, সেটা মুখস্থ করে আসেন, তাহলে কিন্তু অ্যান্সার হবে না, ওকে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেমন এই কোশ্চেনটা আমি যেটা দেখলাম, যেটা 19-এর কোশ্চেন ছিল যে অ্যাপেন্ডিক্সের পজিশন কোন পজিশনে পেশেন্ট উইল কাম টু ইউ উইথ এপিসোডস অফ ডায়রিয়া অর পেলভিক পেইন। সো অ্যাপেন্ডিক্সের পজিশন আপনি পড়ছেন, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিকুলার আর্টারিজ পড়ছেন, ডিটেলস পড়ছেন, অ্যানাটমি, তাহলে এই প্যাটার্নে পড়লে কিন্তু সিঙ্গেল বেস্ট অ্যান্সার করা যাবে না। আপনাকে ক্লিনিক্যাল কোরিলেশনটা করতে হবে। অ্যাপেন্ডিক্সের কোন পজিশনে আসলে পেশেন্ট কী ফিচার্স নিয়ে আসবে, অথবা আমি তার কোন পজিশনের জন্য কোন এক্সামিনেশনটা করব, অথবা নর্মালি একটা অ্যাপেন্ডিক্সের পেশেন্ট আসলে কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয় সিঙ্গেল বেস্টের জন্য, এই টাইপের ইনফরমেশনগুলো মাস্ট, ওকে। সো বি কেয়ারফুল। যখনই আপনি কোনো টপিক পড়তে যাবেন, বারবার আমি একই কথা বলছি যে অবশ্যই তার ক্লিনিক্যাল সিনারিওগুলো, ক্লিনিক্যাল ইনফরমেশনগুলো আপনাকে গ্যাদার করে রাখতে হবে। দেন সিঙ্গেল বেস্ট টাইপ কোশ্চিন অ্যান্সার করা আপনার জন্য সহজ হবে, ওকে। সো সিঙ্গেল বেস্টে আসলে সেভাবে কোনোই বুক নেই বা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই। সো আপনাদের জন্য আসলে ডিফিকাল্ট। সো ম্যাট্রিক্স খুব রিসেন্টলি একটা সিঙ্গেল বেস্ট বুক ফর বোথ সার্জারি ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টি আনার চেষ্টা করছে। আপনারা আশা করি যে সামনের সপ্তাহের ভিতরেই এই বইগুলো পেয়ে যাবেন। সো এই বইগুলোতে স্বাভাবিকভাবে প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চিন এবং আপনার প্র্যাকটিস করার জন্য একটা কোশ্চিনের কালেকশন দেওয়া থাকবে। সো আই থিঙ্ক আপনার পার্ট ওয়ানের প্রিপারেশন নিতে বা সিঙ্গেল বেস্টের প্রিপারেশন নিতে এই বইগুলো অনেকাংশে হেল্প করবে, ওকে। সো আমরা আমাদের ফার্স্ট সেগমেন্টটা শেষ করলাম। আমি ফার্স্ট সেগমেন্ট যেটা আমি আপনার সাথে ডিসকাস করতে চেয়েছিলাম, দ্যাট ইজ সিঙ্গেল বেস্ট পোর্শন। সো আমরা সিঙ্গেল বেস্টের তাহলে যদি একদম সামারি করে আপনাকে বলি যে সিঙ্গেল বেস্ট মানেই এখন যে প্যাটার্ন বিসিপিএসে, দ্যাট ইজ ক্লিনিক্যাল কোরিলেশন, ওকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ক্লিনিক্যাল ইনফরমেশন। সো নেক্সট টপিক আমরা যেটায় যাব, দ্যাট ইজ এমসিকিউ। সো এমসিকিউটা যদি আমি আপনার সাথে ডিসকাস করতে যাই, খেয়াল করে দেখেন আমাদের লটস অফ টপিক্স ইন অ্যাবডোমেন, like in anatomy, like abdomen, thorax, extremity, head, neck, neuroanatomy, okay. So lots of point. So আমরা সাবসিকুয়েন্টলি একটা একটা করে ডিসকাস করবো, যেহেতু অ্যাবডোমেন থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসে। সো আমি আপনার সাথে অ্যাবডোমেন নিয়ে ডিসকাস করবো। লাইক আমি 2020 কোশ্চিনগুলো দেখছিলাম। 2020-তে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, 2020-তে অ্যাবডোমেন থেকে অ্যারাউন্ড 16 এমসিকিউ আসছে, 16টা। আপনি যদি দেখতে না পান, আমি যদি একটু বলি তাও যদি শুনেন, লাইক এসেছে লিম্ফেটিক ড্রেনেজ অফ বাউন্ডারি অফ দ্য ক্যালট ট্রায়াঙ্গেল, নেক্সট পোস্টেরিয়র
relation of the head of pancreas, branches of the superior mesenteric artery. Next, what are the structure you will cut during upper midline incision, relation of the right kidney, sites of portosystemic anastomosis. So এইভাবে টোটাল কিন্তু 16টা কোশ্চিন আসছে। এবং আমি যদি আপনার সাথে 2019-এর কোশ্চিনগুলো ডিসকাস করি, 2019-এ আমি দেখেছি যে অ্যারাউন্ড 12টার মতো অ্যানাটমিক কোশ্চিন আমি দেখেছি অ্যাবডোমেন থেকে, রিগার্ডিং ইনগুইনাল ক্যানেল, অ্যাড্রেনাল মেডুলা, রেনাল ভেইন, সিলিয়াক আর্টারি, রিগার্ডিং টেস্টিস, রিলেশন অফ প্যানক্রিয়াস, লেজার ওমেন্টাম, রিগার্ডিং কমন বাইল ডাক্ট। সো এরকম টপিকগুলো থেকে এমসিকিউ করেছে। সো এমসিকিউর প্রিপারেশন আপনি কীভাবে নিতে পারেন, বা বিসিপিএস আসলে কী প্যাটার্নের এমসিকিউ দেয়। সো আপনি যখন অ্যাবডোমেন পড়তে যাবেন, অ্যাবডোমেন পড়তে গেলে আপনাকে অ্যাবডোমেনকে এইভাবে ভাগ করে নিয়ে পড়তে পারলে সবচেয়ে বেস্ট। আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাবে না, লাইক আমি এখানে কন্টেন্টগুলো যদি দেখাই আপনাকে অ্যাবডোমেন থেকে কী কীভাবে পড়তে হয়। অ্যাবডোমেনকে যদি আমরা ভাগ করি, আমরা টোটাল 8টা ভাগে ভাগ করে অ্যাবডোমেনকে পড়তে পারলে অ্যাবডোমেন পড়াটা অনেক ইজি। লাইক অ্যাবডোমেনের শুরুতেই আপনাকে ওভারঅল অ্যাবডোমেনের যেগুলো গ্রেড ভেসেল রয়েছে, লাইক অ্যাবডোমিনাল অ্যারোটা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, পোর্টাল ভেইন, ওভারঅল অ্যাবডোমিনাল লিম্ফেটিক ড্রেনেজ, সেটা কিন্তু আপনাকে ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। নেক্সট আমি সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, আপনি আমার সাথে খেয়াল করেন। তারপর আমি দেখেন একটা পোর্শন আপনাকে দেখাচ্ছি, দোজ আর দ্য জিআই অর্গান স্টার্টিং ফ্রম ইসোফেগাস টু অ্যানাল ক্যানেল। নেক্সট হেপাটোবিলিয়ারি পোর্শন, নেক্সট পেরিটোনিয়াম, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, কিডনি, ইউরিনারি সিস্টেম, renal system, genital system, male, female, perineum, and last one is very important. এটা আমরা খুব নেগলেক্ট করি, বাট এখান থেকে কিন্তু কোশ্চিন একটা 2টা 3টা কোশ্চিনও চলে আসে, দ্যাট ইজ সারফেস মার্কিং অ্যান্ড রেডিওলজি। ওকে, সো এই পোর্শনটা যদি আমি আপনার সাথে একটু সাবসিকুয়েন্টলি ডিসকাস করি, তাহলে অ্যাবডোমেনের প্রিপারেশন আপনি যখন নিতে যাবেন, আপনাকে টোটাল অ্যাবডোমেনের বইটা দেখলে আপনাকে অনেক ক্লামজি মনে হবে, বাট গুছায় যদি পড়েন তাহলে কিন্তু টোটাল 8টা টপিক। ওকে, আমি আরেকবার বলার চেষ্টা করি, দ্যাট ইজ আপনাকে গ্রেড ভেসেলের কনসেপশন নিতে হবে, আপনাকে জিআই অর্গান, দ্যাট ইজ ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, এগুলোর কনসেপশন নিতে হবে, আপনাকে রেনাল সিস্টেমের কনসেপশন নিতে হবে, হেপাটোবিলিয়ারি সিস্টেমের কনসেপশন নিতে হবে, জেনিটাল সিস্টেমের কনসেপশন নিতে হবে, অ্যান্ড অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক অ্যান্ড রেডিওলজি রিগার্ডিং অ্যাবডোমেন। ওকে, সো এইভাবে যদি 8টা টপিক আমি গুছায় ফেলি তাহলে কিন্তু অ্যাবডোমেন খুব ইজি, রাইট? ওকে, সো ফার্স্ট টপিক নিয়ে আমি যদি আপনার সাথে ডিসকাস করতে যাই, আপনি যখন অ্যাবডোমেন পড়তে যাবেন, অ্যাবডোমেনে দেখবেন লটস অফ অর্গানস রিলেটেড কোশ্চিন আসে। আমি যে লাস্টের কোশ্চিনগুলো আপনার সাথে অ্যানালাইসিস করলাম, সেখানে অনেকগুলো কোশ্চিন ছিল রিগার্ডিং টেস্টিস, রিগার্ডিং অ্যানাল ক্যানেল, রিগার্ডিং রেকটাম, রিগার্ডিং লিভার, রিগার্ডিং কিডনি। সো অ্যাবডোমেনের ভিতর কিন্তু 2 টাইপের জিনিসপত্র চলে আসে। লাইক আমি যদি একটা ভাগ করি, গ্রেড ভেসেল, সারফেস অ্যানাটমি, রেডিওলজি, এগুলো একটা, আর বাকি সব কোশ্চিনগুলো হয় আপনার অর্গ্যান বেসড অন এনি অর্গান, যে কোনো একটা, আমি যে কটা এক্সাম্পল দিলাম। সো আপনি যখন অর্গানের প্রিপারেশন নিতে যাবেন, লাইক আমি যদি আপনাকে বলি একটা অর্গানের কোশ্চিন আপনার সাথে ডিসকাস করি, লাইক এই কোশ্চিনটা এসেছিল 2020-তে রিগার্ডিং অ্যানাল ক্যানেল। আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, না পেলে আমার সাথে যদি শুনেন, 2020-এর একটা এমসিকিউ ছিল রিগার্ডিং অ্যানাল ক্যানেল। লাইক ফার্স্ট অপশন ছিল ইট ইজ ectodermal in origin, সেকেন্ড অপশন ছিল ইট ইজ সাপ্লাইড বাই superior mesenteric artery, থার্ড অপশন ছিল ইনারভেটেড বাই pelvic splanchnic nerve, ফোর্থ অপশন ছিল রিগার্ডিং ইটস লিম্ফেটিক ড্রেনেজ, অ্যান্ড লাস্ট অপশন ছিল ইট ইজ দ্য সাইট অফ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। সো একটা অর্গান থেকে 5টা স্ট্রিম তুলে যায়, খুব সহজ, বাট আমরা যদি একটু ফার্দার অ্যানালাইসিস করি, ইউ সি দ্য ফার্স্ট stream from embryology, the second stream from regarding blood supply, third stream from nerve supply, fourth stream from lymphatics, and fifth stream from clinical point. It is a site of portosystemic anastomosis, as you all know, and it is a site of variceal bleeding, or when I can say whenever the portal or hypertension developed, there will be bleeding from the rectal anal canal. সো দ্যাট ইজ অ্যান ক্লিনিক্যাল রিলেশন। সো 5টা স্ট্রিম অ্যানালাইসিস করলে কিন্তু দেখা যায় যে তার এমব্রায়োলজি, ব্লাড সাপ্লাই, আপনি প্রত্যেকটা কোশ্চিন যখন অ্যানালাইসিস করবেন, সেটার আমি একটা আপনাকে স্যাম্পল দেখালাম, প্রত্যেকটা স্যাম্পলই কিন্তু অনেকটাই প্যাটার্ন হবে। সো অর্গান যখন আপনি পড়তে যাবেন,
আপনার জন্য আমার একটা সাজেশন থাকবে, দিস ওয়ান। প্রত্যেকটা অর্গানের 7টা থেকে 8টা পয়েন্ট আপনার মাথায় ক্লিন কাট থাকতে হবে। লাইক আই ক্যান সে জেনারেল প্রপার্টিস, রিলেশন, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, হিস্টোলজি, ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল অ্যানাটমি অ্যান্ড ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক। সো লাইক আপনি এখন ওকে, সো আমি 8টা পয়েন্ট বললাম, লাইক জেনারেল প্রপার্টিস, রিলেশন, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক্স, হিস্টোলজি, ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল অ্যানাটমি অ্যান্ড সার্জিক্যাল ল্যান্ডমার্ক। ওকে, সো দিস ইজ দ্য কি ফিগার। আপনি যখন অ্যাবডোমেনের প্রিপারেশন নিতে যাবেন, আপনি কোনো অর্গানের প্রিপারেশন নিতে যাবেন ফর এমসিকিউ, আপনাকে এই থিঙ্কিংটা, এই কনসেপশনটা মাথায় থাকতে হবে। তাহলে এই কনসেপশনটা আপনাকে কীভাবে হেল্প করে? লাইক আপনি এখন, আমি একটা যে কোনো একটা অর্গান ধরে আপনার সাথে ডিসকাস করি। লাইক আপনি লিভার পড়তে যাচ্ছেন, লিভারের কথা যেহেতু মনে পড়লে লিভারটাই বলি। তাহলে ফার্স্টেই আপনাকে পড়তে হবে, আমি 8টা পয়েন্টের ভিতরে একটা প্রথম পয়েন্টটা বলেছিলাম জেনারেল কনসিডারেশন। লাইক লিভারে কী কী জেনারেল কনসিডারেশন হতে পারে? লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড, আমরা জানি। ইট ইজ বোথ মিক্সড গ্ল্যান্ড, exocrine endocrine portion, its weight is about 1.5 kg, মেল ফিমেল ভ্যারিয়েশন রয়েছে। এটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে, এপিগ্যাস্ট্রিক রিজনে থাকে, ইভেন লেফট হাইপোকন্ড্রিয়াক পর্যন্ত থাকে। তাহলে ফার্স্টেই আপনি যেই বই পড়েন না কেন, প্রথমে দেখবেন বেশ কিছু জেনারেল কথাবার্তা রয়েছে, জেনারেল প্রপার্টিস। তাহলে আপনাকে ওই অর্গানের জেনারেল প্রপার্টিসটা জানতে হবে। নেক্সট, ইম্পর্টেন্ট রিলেশন। সব অর্গানের ইম্পর্টেন্ট রিলেশন কিন্তু পড়ার দরকার নেই। বেশ কিছু অর্গান আছে যেগুলোর রিলেশন না পড়লেই না, যেমন কিডনি। আপনি যদি রেনাল সার্জারি করতে যান, কিডনির রিলেশন যদি আপনি না জানেন, ডিভাস্টেটিং অবস্থা। অথবা আপনি যদি ইউরেটারের রিলেশন না জানেন, ইম্পসিবল ব্যাপার। আপনাকে স্টোমাকের রিলেশন জানতে হবে। সো প্রত্যেকটা অর্গানেরই কম বেশি রিলেশন রয়েছে, বাট ইকুয়ালি সব অর্গান ইম্পর্টেন্ট না, বা সব অর্গানের রিলেশন পড়তে হয় না। বাট আপনাকে অর্গান পড়ার সময় তাহলে সর্ট আউট করতে হবে যে এখানে কোনো ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে না। যেমন আমি আপনাকে লিভারের সম্বন্ধে বলছিলাম। সো লিভারের ক্ষেত্রে আপনি খেয়াল করেন, লিভারের রাইট ল্যাটারাল সার্ফেসের রিলেশনটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। কারণ আমরা যখন লিভারের বায়োপসি করতে যাই, থ্রু দ্য রাইট ল্যাটারাল সার্ফেস, দ্য অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জানতে হয় আমরা কোন স্পেস দিয়ে লিভারের এই বায়োপসিটা করবো। তাহলে লিভারের রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সেকেন্ডের পয়েন্ট আমি বললাম রিলেশন। থার্ড পয়েন্টে ব্লাড সাপ্লাই। আপনি যে অর্গানিক পড়েন না কেন, তার ব্লাড সাপ্লাই কনসেপশন ক্লিন কাট থাকতে হবে। নেক্সট, তার লিম্ফেটিক ড্রেনেজ, তার হিস্টোলজি, তার ডেভেলপমেন্ট, অ্যান্ড অবশ্যই অবশ্যই তার ক্লিনিক্যাল ফর এসবিএ অ্যান্ড ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক। লাইক আপনি লিভার গল ব্লাডার পড়ছেন, আপনি ম্যাকবার্নিস পয়েন্ট সম্বন্ধে জানেন না, অথবা আপনি অ্যাপেন্ডিক্স পড়ছেন, আপনাকে অবশ্যই অবশ্যই ম্যাকবার্নিস পয়েন্টের বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সের পজিশনটা জানতে হবে। আপনি যদি ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি পড়েন, অবশ্যই অবশ্যই সেটাকে আপনার সুপারফিশিয়াল রিং, ডিপ রিংয়ের ল্যান্ডমার্ক, ফিমোরাল আর্টারির ল্যান্ডমার্ক, এরকম দর্শক ল্যান্ডমার্ক আপনি পেয়ে যাবেন সার্জিক্যাল, সেগুলো কিন্তু জানতে হবে। সো অর্গানগুলোর প্রিপারেশন আমরা এইভাবে নিব ফর এমসিকিউ। দ্যাটস এই 8টা পয়েন্ট যদি প্রত্যেকটা অর্গান, লাইক আপনি এখন ফরসে টেস্টিস পড়ছেন, তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে পারছেন টেস্টিসের জেনারেল প্রপার্টিসগুলো আমি জানি কিনা, টেস্টিসের ব্লাড সাপ্লাই আমি জানি কিনা, টেস্টিসের লিম্ফেটিক ড্রেনেজ আমি জানি কিনা, টেস্টিসের হিস্টোলজিতে কোনো ইম্পর্টেন্স প্রপার্টিস রয়েছে কিনা, টেস্টিসের সার্জিক্যাল কোনো ল্যান্ডমার্ক রয়েছে কিনা যেটা কমনলি ইনকাউন্টার্ড করা হয়, অথবা তার ডেভেলপমেন্টটা করতে হয়। সো এরকম 8টা পয়েন্ট যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু একটা অর্গানের এমসিকিউর অ্যান্সার করা খুব ইজি। আপনি 5টা স্ট্রিমই কমন পাবেন আমি সেটা কখনোই বলবো না, বাট 3-4টা স্ট্রিম কিন্তু খুব ইজিলি অ্যান্সার করা সম্ভব। ওকে, সো অর্গানগুলোর প্রিপারেশন আমরা এইভাবে নিব। প্রত্যেকটা অর্গান পড়া শুরু করার আগে আমরা 8টা পয়েন্ট মাথায় নিয়ে রাখবো। তাতে দেখা যায়, বা আমার এক্সপিরিয়েন্স বলে, যে আপনি এমসিকিউতে 3-4টা অ্যান্সার খুব ইজিলি করতে পারবেন। 3টা স্ট্রিম তো চোখ বন্ধ করে কমন পড়বেই, দেখা যাবে তাহলে ব্লাড সাপ্লাই, লিম্ফেট্রিক্স অর ডেভেলপমেন্ট অর সার্জারিক্যাল ল্যান্ডমার্ক থেকে চলে আসছে। সো দ্যাট ইজ অ্যানাফ এমসিকিউ। বাকি 2টা তো ট্রু ফলস আছে, বাকিটা আল্লাহ আল্লাহ করতে করতে আমরা অ্যান্সার দিয়ে দিব। বাট এই প্যাটার্নে আপনি আপনার অ্যাবডোমেনের অর্গানগুলোর প্রিপারেশান নিতে পারেন, আই থিঙ্ক। ওকে, আর এর বাইরে অ্যাবডোমেনে যেটা আমার মনে হয়েছে যে আপনাদের খুব নেগলেক্ট হয়, দিস ওয়ান। ইউ সি, আমরা অর্গান পড়া নিয়ে এত ব্যস্ত থাকি, বাট এই প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু মিস করে যায়। লাইক আমি যদি 2019-20 কোশ্চেনগুলো দেখাই, আপনি দেখতে পাচ্ছেন কিনা
আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ইন কেস অফ সার্জারি ইনকাউন্টার্ড বাই আপার মিডলাইন এনসিশন অর গল ব্লাডার সারফেস মার্কিং রিগার্ডিং 9 রিপস। 9 রিপস সম্বন্ধে মনে হতে পারে যে এটা 9 রিপসের কোশ্চেন, বাট কোশ্চেনটা কিন্তু ছিল রিগার্ডিং ট্রান্সপাইলোরিক প্ল্যান, মানে সারফেস মার্কিং থেকে। ট্রান্সপাইলোরিক প্ল্যান থেকে কোশ্চেন এসেছে। আমরা জানি ট্রান্সপাইলোরিক প্ল্যান 9th রিপ দিয়ে যায়, সো ওই বরাবর কী কী স্ট্রাকচার ছিল সেটা কোশ্চেনে ছিল। অথবা খেয়াল করেন, আমরা খুবই নেগলেক্ট করে ফেলি অ্যাবডোমেন পড়ার সময় এই রিলেটেড এক্সরেগুলো থেকে কিন্তু কোশ্চিন আসেই। লাইক আমি 2020-র দুটো কোশ্চিন আপনাকে দেখাচ্ছি। একটা কোশ্চিন ছিল এক্সরে ফাইন্ডিং রিগার্ডিং জেজুনাল অবস্ট্রাকশন, আরেকটা কোশ্চিন ছিল এক্সরে ফাইন্ডিং অফ কেইউবি অফ ইউরেটার। ওকে, সো অ্যানাটমিতে অ্যাবডোমেনে এই দুটো টপিক, দ্যাট ইজ এক্সরে অ্যান্ড সারফেস মার্কিং। বি কেয়ারফুল, ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল সারফেস মার্কিং আপনাকে অবশ্যই জানতে হবে, যেগুলো সার্জিক্যালি খুব ইনকাউন্টার করি। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, লাইক গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়াল সারফেস মার্কিং, লাম্বার পাংচার, পুরাল ইফিউশন ড্র, এরকম বেশ কিছু সারফেস মার্কিং যেগুলো ক্লিনিক্যালি লাগে সেগুলো মাস্ট। অ্যান্ড অবশ্যই এক্সরে, কিছু এক্সরে ঘুরে ফিরে প্রতি বছরে আসে। স্মল গাট অবস্ট্রাকশন, লার্জ গাট অবস্ট্রাকশন, জেজুনাল অবস্ট্রাকশন, ইউরেটারিক স্টোন লোকেশন, ইউরেটারিক কনস্ট্রিকশন, নেক্সট আই ক্যান সে দ্য রাইট বর্ডার অফ দ্য হার্ট, লেফট বর্ডার অফ দ্য হার্ট, ইনভেরিয়েবলি এগুলো কোশ্চিন একটা দুটো আপনি পেয়ে যাবেন। সো বি কেয়ারফুল, খুব ছোট্ট একটা পোর্শন, এই পোর্শনটা মিস করা যাবে না পরীক্ষার জন্য। সো আই থিঙ্ক আপনি যদি এইভাবে অ্যাবডোমেনের প্রিপারেশন নেন, যেহেতু অ্যাবডোমেন থেকে ভাস্ট অ্যামাউন্টের কোশ্চিন আসে, হয়ে যাবে। সো অ্যাবডোমেনটাও যদি আমি একটু সাম আপ করে দেই, অ্যাবডোমেনের মেইনলি থাকবে অর্গান। আপনাকে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ অর্গানগুলো পড়তে হবে, জিআই অর্গান, হেপাটোবিলিয়ারি অর্গান, রেনাল অর্গান, পেলভিক অর্গান, or I can say male genital system, female genital system. Okay, and each time you go through any organ, আপনাকে 8টা-9টা প্রপার্টিস জানতে হবে, 8টা-9টা পয়েন্ট মাথায় রাখতে হবে। দেন আপনার এই অর্গানগুলো পড়তে কিন্তু অনেক ইজি লাগবে। আদারওয়াইজ ভেরি মাচ ডিফিকাল্ট, মনেই হবে অ্যানাটমি না জানে কত কঠিন। ওকে, সো অ্যাবডোমেন এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। আমি যদি নেক্সট থোরাক্স নিয়ে আপনার সাথে একটু ডিসকাস করি, আই থিঙ্ক আপনি কোশ্চিনগুলো দেখতে পাচ্ছেন। এটা 2020 এবং 19-এর কোশ্চিন। যেমন ফার্স্ট কোশ্চিনটা এসেছে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, সেকেন্ড ওয়ান ফিচার অফ ডায়াফ্রাম, থার্ড ওয়ান লাংয়ের হাইলামের রিলেশন, ফোর্থ ওয়ান রিগার্ডিং করোনারি আর্টারি, ফিফথ ওয়ান কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্ট্রেনাম, নেক্সট ওয়ান ইজ branches of the first part of subclavian artery, and last one is thoracic duct. সো অ্যানালাইসিসটা কি বলে? অ্যানালাইসিস যেটা আপনাকে করতে হচ্ছে এই কোশ্চিনগুলো থেকে, বা আপনি যেই ইনফরমেশনটা গেইন করার চেষ্টা করেন, যে থোরাক্স মানেই যেটা আমরা বুঝি হার্ট লাং, দ্যাট ইজ নট ট্রু। লাইক আপনি খেয়াল করেন 2019-এর 2 বছর মিলে একটা কোশ্চিন আসছে লাং থেকে, যেমন লাংয়ের হাইলামের রিলেশন, হার্ট থেকে আসছে রিগার্ডিং করোনারি আর্টারি। বাকি কোশ্চিনগুলো খেয়াল করেন রিগার্ডিং ব্রেস্ট, রিগার্ডিং ডায়াফ্রাম, regarding mediasternum, regarding subclavian artery, regarding thoracic duct. So the main conception, আপনি FCPS প্রিপারেশন নিতে গেলে অ্যানাটমি অবশ্যই ভাস্ট লাগবে, বাট থোরাক্স মানে যে শুধু হার্ট লাং পড়বো, অল্প একটু ডায়াফ্রাম পড়ে নিলাম, তাতে আমার থোরাক্স শেষ, নট দ্যাট। থোরাক্সের সাবসিকুয়েন্ট যেগুলো স্ট্রাকচার সেইগুলো থেকেও কিন্তু কোশ্চিন চলে আসে। সো থোরাক্স যখন আপনি পড়তে যাবেন, আমি আপনাকে একটা কন্টেন্ট দেখাই। So see, like those are the content you have must to know from thorax, like mediasternum, regarding nerve, most commonly phrenic nerve, vagus nerve. Next obviously thoracic duct, last year question আসছে regarding thoracic duct, brachiocephalic vein, subclavian artery, arch of aorta, thymus, esophagus. Next আপনি খেয়াল করেন diaphragm, heart and lung. সো মাত্র ডায়াফ্রাম, হার্ট লাংয়ের বাইরেও কিন্তু থোরাক্সের অনেক কন্টেন্ট আছে যেগুলো আমাদের মাস্ট টু নো। সো এবং এগুলো থেকে কোশ্চিনও আসে। সো সাবসিকুয়েন্টলি আপনি তাহলে থোরাক্স থেকে এই কয়েকটা কন্টেন্ট ধরে প্রিপারেশন নিতে পারেন যে কোনো বই থেকে। আমি যদি ছোট ছোট করে ডিসকাস করি আপনার সাথে, যে কি কি জিনিস আপনি একদম মাস্ট পড়বেন, যেমন মেডিস্ট্রেনাম ফার্স্ট কন্টেন্ট আমি দেখিয়েছিলাম আপনাকে। সো মেডিস্ট্রেনাম যদি আপনি পড়তে যান,
তাহলে মেডিস্টেনামের কন্টেন্টগুলো, আমরা জানি 4টা মেডিস্টেনাম আমাদের রয়েছে, সুপ্রিয়র মেডিস্টেনাম অ্যান্ড ইনফিরিয়র মেডিস্টেনামের আবার 3টা পার্ট, তার কন্টেন্টগুলো। নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট কমনলি ফ্রেনিক নার্ভ ইঞ্জুরি হলে কি ঘটনাগুলো ঘটে, ফ্রেনিক নার্ভের কোর্স কেমন, কোন সাইডেরটা ইঞ্জুরি হলে কীরকমভাবে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্টেশন করবে, অথবা আরেকটা নার্ভ থোরাক্সে থাকে ভেগাস নার্ভ, এই দুটো নার্ভ মাস্ট। নেক্সট, থোরাসিক ডাক্ট, দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক্স চ্যানেল ইন দ্য থোরাক্স, এটা কার কন্টিনিউশন, থোরাক্সের কোন পজিশনটায় থাকে, কোথায় ওপেন করে, এটা পরের কোন কোন এরিয়া ড্রেনেজ করে, এই টাইপের পয়েন্টগুলো আপনি এই থোরাসিক ডাক্ট থেকে দেখে নেবেন। এবং এই এলাকার যতগুলো গ্রেট ভেসেল রয়েছে, লাইক আর্চা প্যাওটা, পালমোনারি ট্রাঙ্ক, সাবক্লাভিয়ান আর্টারি, ব্রাকিওসেফালিক ভেন, ছোট ছোট সূক্ষ্ম জিনিস, বাট এগুলো কিন্তু এফসিপিএসে পেট, খুবই পেট। লাইক আমি 2020তেই আপনাকে দেখালাম যে রিগার্ডিং সাবক্লাভিয়ান আর্টারি কোশ্চিন চলে এসেছে। সো সাবক্লাভিয়ান আর্টারি, ব্রাকিওসেফালিক ভেন, ছোট ছোট জিনিস, বাট এগুলো কিন্তু নেগলেক্ট করা যাবে না। সো হার্ট লাংয়ের বাহিরেও এই টাইপের ছোট ছোট গ্রেট ভেসেল, মেডিস্টেনাম, নার্ভ যেগুলো আমাদের থোরাক্সের ভিতরে থাকে, এগুলো মাস্ট। আর অবশ্যই হার্ট লাং তো ডিটেলস পড়তেই হবে, এবং হার্ট লাংসকেও পড়ার সময় আপনি কন্টেন্টগুলো নোট করে ফেলবেন, লাইক হার্ট থেকে হার্টের সারফেস, হার্টের বর্ডার, একটা যে কোনো একটা অ্যাট্রিয়াম লাইক রাইট অর লেফট, তার ফিচার্স, একটা ভেন্ট্রিকলের ফিচার্স, হার্টের করোনারি আর্টারির কোর্স, হার্টের করোনারি আর্টারির ডিস্ট্রিবিউশন কোন কোন এরিয়াকে দেয়, অথবা আমরা যদি বলতে পারি হার্টের ভেনাস ড্রেনেজ যেটা করোনারি সাইনাস দিয়ে হয়, এই টাইপের প্রত্যেকটা ইনফরমেশন হার্ট থেকে মাস্ট টু নো। সো জাস্ট আমরা অ্যানালাইসিস করছি, আসলে এইভাবে আউটলাইন দেওয়াটা খুব টাফ। ইন ফিউচার হয়তোবা একটা স্পেসিফিক টপিক নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। সো জাস্ট আমরা আজকে অ্যানালাইসিস করি যে আসলে কী প্যাটার্নের কোশ্চিন আসে আর আমরা কীভাবে প্রিপারেশন নেব। সো থোরাক্সের অ্যানালাইসিসটা আমাদের কি বললো, যে নট অনলি হার্ট লাংয়ের বাইরের কন্টেন্টগুলোকেও আমাদের অনেক বেশি এমফাসাইজ দিতে হবে ফর এমসিকিউ। ওকে, সো আই থিঙ্ক উই আর ডান। সো নেক্সট, আমি যদি আপনাদের সাথে হিস্টোলজিতে যাই, ইউ ক্যান সি দ্য কোশ্চিন ফ্রম হিস্টোলজি আর ইন 2019 অ্যান্ড 20, এই 2 বছরের কোশ্চিন আমি দেখাচ্ছি যে কন্টেন্ট অফ রেড পাল্প, বার্সা প্রেজেন্টিন অ্যাবাউট মেনিসকাস, দ্যাট ইজ কার্টলেজ থেকে একটা কোশ্চিন করেছে, রিগার্ডিং লাইনিং এপিথেলিয়াম, মাইক্রোভিলাই, রিগার্ডিং পেরিওস্টিয়াম, বোনস থেকে একটা কোশ্চিন করেছে। সো সার্জারি মানেই তো বোনস, কার্টিলেজ, এগুলো আপনি মিস করতে পারবেন না। বাকিগুলোর ভিতরে যেমন লাইনিং এপিথেলিয়াম এসেছে, মাইক্রোভিলাই এসেছে, একটা সেলুলার স্ট্রাকচার, অ্যান্ড রিগার্ডিং রেড পাল্প লাইক স্প্লিনের হিস্টোলজি থেকে কোশ্চিন এসেছে। ওকে, সো এই হিস্টোলজি প্রিপারেশন তাহলে আমরা কিভাবে নিব, এই কোশ্চিনগুলো যদি অ্যানালাইসিস করে দেখি, আমরা দেখা যাচ্ছে যে মাইক্রোভিলাই সেল থেকে একটা কোশ্চিন, ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু থেকে একটা কোশ্চিন, পেরিওস্টিয়াম বোনস থেকে একটা কোশ্চিন, মেনিসকাস দ্যাট ইজ কার্টিলেজ, হোয়াইট ফাইব্রো কার্টিলেজ থেকে একটা কোশ্চিন, বার্সা জয়েন্টের কোশ্চিন, আর রিগার্ডিং রেড পাল্প দ্যাট মিনস স্প্লিনের কোশ্চিন। তাহলে হিস্টোলজি যখন আপনি পড়তে যাবেন, অ্যানালাইসিস করে দেখা যাবে যে আপনাকে হিস্টোলজি টোটাল কন্টেন্টগুলোকে 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এইভাবে পড়তে পারি, এইগুলো হচ্ছে আমাদের সেল রিলেটেড কন্টেন্ট, লাইক সেল, ইটস অর্গানালি, সেল ডিভিশন, সেল সাইকেল। সেল আমরা জানি সেলের ভিতর লটস অফ অর্গানালিস রয়েছে, কিছু হচ্ছে মেমব্রেনাস, কিছু হচ্ছে নন মেমব্রেনাস, এরা কী ফাংশন করে, কার কী প্রপার্টিস, এই টাইপের কোশ্চিন আসে। যেমন রিগার্ডিং মাইক্রোভিলাই কোশ্চিন চলে এসেছিল, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ সেলুলার সারফেস মডিফিকেশন। নেক্সট দেখা যাচ্ছে টিস্যু, যেমন আমাদের বডিতে মেইনলি 3টা টিস্যু আমরা ডিসকাস করবো, যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু অ্যান্ড মাসকুলার টিস্যু, রাইট? সো টিস্যু থেকেও কিন্তু স্পেসিফিক কোশ্চিন আমরা দেখে ফেললাম, যেমন এপিথেলিয়াল টিস্যুর লাইনিং এপিথেলিয়াম মাস্ট, এফসিপিএসে একটা না একটা কোশ্চিন লাইনিং এপিথেলিয়াম থেকে আসবেই, ফিক্সড। যেমন লাস্ট টাইমে আমরা কোশ্চিন দেখলাম, একটা এসেছিল কিন্তু রিগার্ডিং ট্রানজিশনাল এপিথেলিয়াম। অথবা কানেকটিভ টিস্যু থেকে আমরা 2টা কোশ্চিন অলরেডি দেখে ফেললাম, লাইক কানেকটিভ টিস্যু রিগার্ডিং জয়েন্ট থেকে কোশ্চিন ছিল, পেরিওস্টিয়াম অর বোনস থেকে কোশ্চিন ছিল, কার্টিলেজ থেকে কোশ্চিন ছিল, অল বিলংস টু কানেকটিভ টিস্যু। যদিও লাস্ট 2 বছরের অ্যানালাইসিস আমি কোনো মাসল থেকে কোশ্চিন দেখি নাই, বাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লটস অফ সিস্টেমিক ইনভলভমেন্ট, রাইট? অনেকগুলো সিস্টেম দেখা যাচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম, স্কিন, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, রেনাল সিস্টেম। সো 1-2টা কোশ্চিন কিন্তু সিস্টেম থেকেও আসে, যেমন লাস্ট টাইম সিস্টেমিক কোশ্চিনটা এসেছিল স্প্লিন থেকে, অর আই ক্যান সে দ্যাট লিম্ফেটিক
সিস্টেম থেকে কোশ্চেন এসেছিল। সো গ্রসলি হিস্টোলজিকে আমরা তিনটা ভাগে ভাগ করে পড়ব। ওকে, সেল, টিস্যু অ্যান্ড সিস্টেম। ওকে, সেল, টিস্যু অ্যান্ড সিস্টেম। অ্যান্ড মোস্ট কমনলি আমার যে 2-3 বছর আমি যে কোশ্চিন অ্যানালাইসিস করলাম বা দেখলাম, মোস্ট কমনলি টিস্যুগুলো থেকে কিন্তু কোশ্চিন বেশি আসছে। সো টিস্যুর প্রিপারেশন তো আপনাকে ফুল বর্ণ নিতেই হবে, এবং সেই সাথে সাথে সিস্টেমের যে বিষয়টা আমি বলি যে সিস্টেম আসলে আপনি ডিটেলস পড়ার এফসিপিএসের জন্য কোনো দরকার নেই। লাইক স্কিন থেকে আপনাকে ডিটেলস সিস্টেমিক হিস্টোলজি কিন্তু কখনোই ভাবে আসবে না, যে স্কিনে পার্ট ওয়ান দিচ্ছে তার জন্য ইম্পর্টেন্ট। সো যেহেতু সার্জারি ফ্যাকাল্টি, আমাদের মেইন ফোকাস থাকবে রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম অ্যান্ড মোস্ট কমনলি জিআই সিস্টেম। এই সিস্টেমগুলোর হিস্টোলজি যখন আপনি সাবসিকুয়েন্ট কোনো অর্গান পড়বেন, লাইক আপনি অ্যাপেন্ডিক্স পড়ছেন, অ্যাপেন্ডিক্সের হিস্টোলজি, স্টমাক পড়ছেন, স্টমাকের হিস্টোলজি, আপনি লার্জ ইন্টেস্টাইন পড়ছেন, লার্জ ইন্টেস্টাইনের রিলেটেড হিস্টোলজি, গবলেট সেল, রিলেটেড টপিকগুলো সাথে সাথে পড়ে ফেলে সিস্টেমিকের প্রিপারেশন নেওয়া কোয়াইট ইজি। সো এই প্যাটার্নে আমরা প্রিপারেশন নিতে পারি। হিস্টোলজিতে যদি আমি তাহলে অ্যানালাইসিস করে সাম আপ করি, যে হিস্টোলজি পড়তে গেলে মাথায় 3টা হেডিং রাখতে হবে: সেল, টিস্যু অ্যান্ড অর্গান সিস্টেম। সো ছোট ছোট 3টা টপিক ধরে যদি হিস্টোলজি পড়েন, আই থিঙ্ক এনাফ। ওকে, সো লেটস মুভ অন টু আর নেক্সট টপিক, দ্যাট ইজ embryology. So you can see the question from 2020 from embryology, like which gland is ectodermal in origin, what are the mesenchymal cell, ventral wall defect, অথবা একটা সিঙ্গেল বেস ছিল melanocyte is derived from in 2020. Okay, if we go for 2019, আসছে developmental background of stomach, development of nipple, developmental transformation after birth. The stream was regarding fetal circulation. Fetal circulation এ কি কি চেঞ্জেস হয় আফটার বার্থে। নেক্সট কোশ্চিন ছিল হুইচ পার্ট ডেভেলপ ফ্রম দ্য ইউরোজেনিটাল সাইনাস। নেক্সট একটা সিঙ্গেল বেস্ট ছিল, আমরা দেখতে পাচ্ছি যে রিগার্ডিং ক্লেফট লিপ, অলরেডি আমরা ডিসকাস করে এসেছি। আরেকটা কোশ্চিন দেখা যাচ্ছে 2019-এও ছিল রিগার্ডিং ফেসিয়াল ডেভেলপমেন্ট। ওকে, সো লাস্ট 2 বছরেই খেয়াল করেন এমব্রায়োলজি থেকে কিন্তু লটস অফ কোশ্চেন্স, রাইট? 5টা দেখা যাচ্ছে 2019-এ, এবং 2020 কোশ্চিনটায় দেখা যাচ্ছে যে 4-5টা। সো সিঙ্গেল বেস্টও আসে, এমসিকিউ আসে, এবং মোস্ট কমনলি প্যাটার্নটা খেয়াল করেন, আপনাকে ডাইরেক্ট কোশ্চেন করা হচ্ছে রিগার্ডিং ডেভেলপমেন্ট, লাইক একটোডার্মের ডেভেলপমেন্ট জানতে হবে, আপনাকে মেসেনকাইম সম্বন্ধে জানতে হবে, আপনাকে নিউরাল ক্রেস্টের ডেভেলপমেন্ট জানতে হবে, অথবা আমি যদি বলি ইউরোজেনিটাল সাইনাসের ডেভেলপমেন্ট জানতে হবে, রাইট? আর অথবা সরাসরি কিন্তু সিঙ্গেল বেস সিস্টেমিক ডেভেলপমেন্টেরও কোশ্চেন করে, এবং অ্যাজ সার্জারিতে ইউজুয়ালি অ্যাবডোমেনের অর্গানগুলোরই সিস্টেমিক ডেভেলপমেন্ট জিজ্ঞেস করবে, লাইক স্টমাক অথবা থোরাক্সের ব্রেস্টের ডেভেলপমেন্ট। ওকে, সো এমব্রায়োলজি যদি আপনি পড়তে যান সার্জারি ফ্যাকাল্টির জন্য, লাইক আমরা জানি এমব্রায়োলজি কিন্তু কন্টেন্টগুলো এইভাবে সাজানো যায়, লাইক স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, উইকস ডেভেলপমেন্ট, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, umbilical cord, placenta or fetal circulation, and most important topic is germ layer derivatives, right? So for surgery faculty part 1-এ কোশ্চিনগুলোই দেখা যাচ্ছে যে এই টাইপের কোশ্চিন, যেমন স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, উইক ডেভেলপমেন্ট, আম্বিলিকাল কর্ড, প্লাসেন্টা, এগুলো কিন্তু আমাদের সার্জারিতে খুবই কম আসে। লাস্ট 2 বছরে দেখতেই পাচ্ছি না, আসলেই খুবই কম আসে। এগুলো ইউজুয়ালি পেডিয়াট্রিক্স আর গাইনি ফ্যাকাল্টির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের জন্য মেইন ফোকাস রাখতে হবে জার্ম লেয়ার ডেরিভেটিভসে অ্যান্ড ফিটাল সার্কুলেশনে। দিস ইজ মাস্ট টু নো, আপনি কোনোভাবেই মিস করতে পারবেন না। ওকে, সো এমব্রায়োলজি যদি আমি বলি, তো এমব্রায়োলজি কোশ্চিনগুলো দেখলে বা কোশ্চিনগুলো অ্যানালাইসিস করলে কিন্তু তাহলে আমরা দেখলাম যে ফর সার্জারি পার্ট 1 ইউ হ্যাভ টু নো ইন ডিটেলস অ্যাবাউট ডেরিভেটিভস। ডেরিভেটিভসের কোনোই বিকল্প নাই, সবগুলো কোশ্চিনই মোর অর লেস ডেরিভেটিভস থেকে আসে। সো ডেরিভেটিভস আমি সবসময় বলি যে আপনি 5টা জিনিসের ডেরিভেটিভস মেনলি জানতে হবে, দ্যাট ইজ একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল পাউচ। খুব সহজ 5টা জিনিসের ডেভেলপমেন্ট বললাম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম,
ফ্যারেঞ্জিয়াল পাউচ। আর এর বাইরে স্পেসিফিক দু একটা অর্গানের ডেভেলপমেন্ট ক্লিন কাট চলে আসে। মোস্ট কমন যেগুলো আসে আমি যদি সেগুলো একটু বলি, যেমন স্টমাকের ডেভেলপমেন্ট আমরা দেখলাম, ডায়াফ্রামের ডেভেলপমেন্ট মাঝে মাঝে চলে আসে, হার্টের ডেভেলপমেন্টেরও কোশ্চিন আমি আসতে দেখেছি, হার্টের ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, হার্টের রাফ পার্ট, স্মুথ পার্ট, এই টাইপের ডেভেলপমেন্ট চলে আসে, ব্রেস্টের ডেভেলপমেন্ট আসে। সো সরাসরি লিম্বের ডেভেলপমেন্ট অথবা কানের অসিকলের ডেভেলপমেন্ট, নোজের ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আমাদের খুবই কম। ফর জেনারেল সার্জারি আর সার্জারিক্যাল অ্যাসপেক্ট আপনি সিস্টেমগুলো মেনলি অ্যাবডোমেন, থোরাক্স এগুলোরই ভিতরেই থাকবেন, এর বাইরে সিস্টেমিক ডেভেলপমেন্ট পড়ার কোনোই দরকার নাই। আর বেসিক ডেভেলপমেন্ট এগেন বললাম 5টা। সো বেসিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওভারঅল সিস্টেমিক ডেভেলপমেন্ট কনফাইন টু থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, তাতেই দেখা যাচ্ছে যে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার আমরা পেরে যাচ্ছি। আর জেনারেল যেগুলো কনসিডারেশন লাইক স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস আর প্লাসেন্টা, এইগুলো সার্জারির জন্য খুবই খুবই রেয়ার টপিক। সো পড়বো না সেটা বলবো না, পড়বো আমরা, বাট ইমফেসাইজ দিব অনেক কম, আমাদের মেইন ইমফেসাইজ থাকবে ডেরিভেটিভসে। ওকে, সো এই তো মোটামুটি এমব্রায়োলজি আপনি অ্যানালাইসিস করলে আমরা দেখলাম যে আসলে জার্ম লেয়ারগুলোই আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা যদি এক্সট্রিমিটির দিকে যাই, খেয়াল করেন লাস্ট এক্সট্রিমিটি আমি দুটো একসাথে দেখাচ্ছি, যেমন 20 আর 19-এ এক্সট্রিমিটি কী কী কোশ্চিন আসছে। যেমন দেখা যাচ্ছে কোশ্চিন আসছে রিগার্ডিং রেডিয়াল আর্টারি, রিগার্ডিং ফিমোরাল নার্ভ, রিগার্ডিং সুরাল নার্ভ, অ্যাডাক্টর ক্যানেল, হ্যামস্ট্রিং মাসেল, স্ট্রাকচার পাসিং থ্রু দ্য কার্পাল টানেল, রিগার্ডিং মিডিয়ান নার্ভ। সো লাস্ট 2 বছরের কোশ্চিন খুব ক্লিন কাট আপনাকে মেসেজ দিচ্ছে। আপনি খেয়াল করেন ফিমোরাল নার্ভ, সুরাল নার্ভ, মিডিয়ান নার্ভ, রিগার্ডিং রেডিয়াল আর্টারি, অথবা ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক লাইক অ্যাডাক্টর ক্যানেল, স্ট্রাকচার পাসিং থ্রু কার্পাল টানেল সিনড্রোম হয় আমরা জানি, অথবা ইম্পর্টেন্ট মাসেল গ্রুপ লাইক হ্যামস্ট্রিং মাসেল। এই কয়টা কোশ্চেনই কিন্তু ঘুরে ফিরে আসছে বা এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। সো আমরা যখন এক্সট্রিমিটির প্রিপারেশন নিতে যাব, আমাদের মাথায় রাখতে হবে 4টা জিনিস। ওকে, সো হোয়াট আর দোজ টপিকস? মাসেল, জয়েন্ট, নার্ভ, ভ্যাসেল অ্যান্ড অবশ্যই ক্লিনিক্যাল অ্যান্ড সার্জিক্যাল অ্যানাটমি। সো জিনিসগুলো খুব সহজ, এক্সট্রিমিটি বই খুললে ভয় পেয়ে যাবেন, অনেক কিছু লেখা, বাট জেনারেল সার্জারি পার্ট 1-এর জন্য কিন্তু এত ডিটেলস লাগবে না। আপনি অর্থোপেডিক্সে ক্যারিয়ার করলে সেক্ষেত্রে তাদের অনেক বেশি কোশ্চিন আসে, বাট জেনারেল সার্জারিতে কিন্তু খুব সহজ। তাহলে আমরা 4টা হেডিং দেখলাম, মাসেল, জয়েন্ট, নার্ভ, ব্লাড অ্যান্ড অবশ্যই ক্লিনিক্যাল তো পড়তেই হবে, ক্লিনিক্যালের কোনোই বিকল্প নেই ফর সিঙ্গেল বেস্ট। ওকে, সো এক্সট্রিমিটি প্রিপারেশন আমরা এইভাবে নিতে পারি। তাহলে আপনি দেখছেন যে আমি একটা কম্পার্টমেন্ট পড়তে বলেছি আপনাকে মাসেল, তার মানে আপনি কি মাসেলের অরিজিন ইনসারশন পড়বেন? নট দ্যাট। ওকে, সো কীভাবে মাসেলগুলো পড়বো? মাসেলগুলো ইউজুয়ালি গ্রুপ অফ মাসেল যেগুলো সার্জিক্যালি ইম্পর্টেন্ট আর কি লেশনগুলো খুব বেশি হয়, সেগুলো পড়তে হবে। যেমন হ্যামস্ট্রিং মাসেল, আমরা সারাদিনই শুনি অমুক একটা প্লেয়ার ফুটবল খেলতে যে হ্যামস্ট্রিং মাসেল ইঞ্জুরি হয়েছে। সো লাইক লাস্ট কোশ্চিনে কিন্তু এসেছিল রিগার্ডিং হ্যামস্ট্রিং মাসেল। অর রোটেটর কাফ আই ক্যান সে ফর আপার এক্সট্রিমিটি, অথবা আমরা জানি পেরিফেরাল হার্ট বলে দুটা মাসেল রয়েছে আমাদের পায়ে, গ্যাস্ট্রোসিনিয়াস অ্যান্ড সোলিয়াস। সো অথবা গ্লুটিয়াল মাসেল, যেখানে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই, ইজ এ বেসিক কমন ক্লিনিক্যালি প্র্যাকটিস রিজিয়ন, রাইট? সো গ্লুটিয়াল মাসেল। সো সবগুলো মাসেল জানার দরকার নেই, সবগুলো মাসেলের অরিজিন ইনসারশন জানার দরকার নেই, বাট যেগুলো গ্রুপ অফ মাসেল আপনি কমনলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে এনকাউন্টার করেন, বাই নেমে আপনি জানেন, রোটেটর কাফ, হ্যামস্ট্রিং মাসেল, গ্লুটিয়াল মাসেল, পেরিফেরাল হার্ট মাসেল, সেগুলো আপনার জন্য মাস্ট টু নো। ওকে, অরিজিন ইনসারশন থেকে কোশ্চিন আসবে না, খুব খুব রেয়ার। আগেই মাথা গরম করে এগুলো পড়ার কোনো দরকার নেই। নেক্সট একটা টপিক আমি পড়তে বলেছি আপনাকে জয়েন্ট। সো খুবই ইম্পর্টেন্ট, ফিক্সড শোল্ডার ডিসলোকেশন থেকে সিঙ্গেল বেস্ট আসে, নেক অফ ফিমার বা ফিমারের জয়েন্টটা থেকে কোশ্চিন আসে, নি জয়েন্ট থেকে একটা প্লেয়ার খেলতে গেছে, নি জয়েন্টে আঘাত পেলো, নি জয়েন্টের লিগামেন্টগুলো। তাহলে ইম্পর্টেন্ট জয়েন্ট, খুব সহজ। ইম্পর্টেন্ট জয়েন্ট বলতে আমরা 3টাই মেনলি পড়বো, একটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট। এই 3টার ডিটেলস কিন্তু লাগবে, এগুলো থেকে সিঙ্গেল বেস্ট অর এমসিকিউ ইনভ্যারিয়েবলি পরীক্ষায় চলে আসে।
আর এর বাইরেও যতগুলো জয়েন্ট রয়েছে, রিজ জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলো আমরা দেখার চেষ্টা করব। বই আপনি যখন খুলবেন দেখবেন জয়েন্টগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার করা আছে। সো ডিটেলস না পড়লেও শোল্ডার, নি অ্যান্ড হিপ জয়েন্টটা কিন্তু আপনার জন্য মাস্ট টু নো। অ্যান্ড আরেকটা কম্পোনেন্ট আমি পড়তে বলেছিলাম, দ্যাট ইজ নার্ভ। ওকে, সো আপনি খেয়াল করলেন যে লাস্ট 2 বছরের কোশ্চেনের ভিতরে আমরা বেশ কিছু নার্ভ পেয়েছি, যেমন ফিমোরাল নার্ভের কোশ্চেন ছিল, সুরাল নার্ভের কোশ্চেন ছিল। সো যেগুলো খুব কমন নার্ভ, রাইট, আর ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, লাইক আপার লিম্বের মিডিয়ান নার্ভের কোশ্চেন আমরা দেখেছি, আলনার নার্ভের কোশ্চেন দেখেছি, যেগুলো যেগুলো কমনলি ইনজুর্ড হয়। সো প্রত্যেকটা নার্ভ তার লেশন সম্বন্ধে আপনাকে ক্লিন কাট কনসেপশন থাকতে হবে। আমাকে যদি বলেন আপনি যে এই যে আপনি এতগুলো কম্পোনেন্ট বললেন, মাসল পড়তে বললেন, জয়েন্ট পড়তে বললেন, নার্ভ পড়তে বললেন, এত তো হচ্ছে না, আমি একটা জিনিস পড়বো, তাহলে কোনটা পড়বো? সে একটা হবে নার্ভ। উইদাউট নোয়িং দ্য নার্ভ লেশন or the assessment of nerve lesion, you cannot pass the part 1. Okay, so very careful regarding nerve lesion. প্রত্যেকটা নার্ভ তার কোর্স, তার লেশন হলে কি কি ফিচার্স হয় সেগুলো দেখার জন্য আমরা বিভিন্ন টেস্ট করি। আমরা কিছু জানি যে কার্ড টেস্ট, বুক টেস্ট, অসনার কাস্পিং, রাইট? ওকে, সো প্রত্যেকটা আপনাকে ডিটেলস পড়ে নিতে হবে। আর এরপরে আপার লিম থেকে আর একটাই টপিক পড়ার আছে আমাদের, সেটা হচ্ছে ভ্যাসেল। ওকে, সো বিভিন্ন ভ্যাসেল, যেমন লাস্ট ইয়ারের একটা কোশ্চেন আমরা দেখলাম রিগার্ডিং রেডিয়াল আর্টারি এসেছে, গ্রেট ভ্যাসেল। এর বাইরে আমাদের আর্টারি আছেই তার 3টা, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, রাইট? আপার লিম্বে কিন্তু 3টাই আর্টারি। ভেন বললে ব্যাজালিক ভেন, সেফালিক ভেন, অথবা পায়ের ক্ষেত্রে গ্রেট স্যাপেনাস ভেইন, স্মল স্যাপেনাস ভেইন, অ্যান্ড এই দুটার ট্যাবিউটিডিসগুলো। সো ভ্যাসেলগুলো থেকে আপনাকে অবশ্যই, সো সাম আপ করলে ভ্যাসেল পড়া খুব সহজ। আপার লিম্বের 3-4টা ভ্যাসেল যেগুলো আমি বললাম, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, ব্যাজালিক ভেন, সেপালিক ভেন, 5টা। আর লোয়ার লিম্বের মেইনলি 2টা থেকে কোশ্চেন আসে, গ্রেট স্যাপেনাস ভেন অ্যান্ড স্মল স্যাপেনাস ভেন। সো এক্সট্রিমিটি পড়ার সময় ডিটেলস পড়ার দরকার নেই, যেহেতু আমরা সার্জারিতে দিব, নট ইন অর্থোপেডিক্স। সো আমরা 4টা হেডিংয়ে পড়ব: মাসেল, জয়েন্ট, নার্ভ, ভ্যাসেল। ওকে, অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা টপিকের ক্লিনিক্যাল কোরিলেশন, এটা তো সিঙ্গেল বেস্টের জন্য মাস্ট, এটা কোনোভাবেই মিস করা যাবে না। সো আই থিঙ্ক এইভাবে এক্সট্রিমিটি প্রিপারেশন নিলে আপনার প্রিপারেশন হয়ে যাবে। এবং লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু আমাদের সেটাই দেখায় লাস্ট ইয়ারের অ্যানালাইসিসে, যে নার্ভ, জয়েন্ট, ভ্যাসেল এগুলো থেকে কোশ্চেন আসছে, এর বাইরে পার্ট 1-এ কোশ্চেন আসে নাই। ওকে, সো নেক্সট মুভ অন টু আর নেক্সট টপিক। আর নেক্সট টপিকে যদি আমরা যাই, দ্যাট ইজ হেড নেক। সো হেড নেক থেকে কিন্তু খুব কম অ্যামাউন্টের কোশ্চেন আসে, যেহেতু হেড নেক আপনি যদি ইএনটিতে পার্ট 1 দেন, আপনি যদি নিউরো সার্জারিতে পার্ট 1 দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হেড নেক সম্বন্ধে আপনাকে ক্লিন কাট কনসেপশন রাখতে হবে, ডিটেলস জানতে হবে। আপনি যদি অপথলমোলজিতে দেন, আইয়ের অ্যানাটমি জানতে হবে। বাট যেহেতু আমরা সার্জারি প্রিপারেশন নিচ্ছি, সার্জারিতে কিন্তু খুবই কম আসবে, তার মানে আসবে না সেটা বলা যাবে না। সো আমরা যদি দেখি যে আসলে কী প্যাটার্নের কোশ্চেনগুলো আসছে, যেমন হেডনেক থেকে আপনি খেয়াল করেন 2020-তে কোশ্চেন আসছে কন্টেন্ট অফ দ্য ক্যারোটিড শিট, একটাই কোশ্চেন ছিল। অথবা দেখা যাচ্ছে যে রিগার্ডিং সিএসএফ, নিউরোঅ্যানাটমি কোশ্চেন চলে এসেছে। অথবা এই কোশ্চেনটা আমরা দেখে এসেছি যে ডেভেলপমেন্টের ভিতরেও আসে, অথবা হেডনেক আমরা বলতে পারি ক্লেফট লিপ থেকে। অথবা ক্লিনিক্যাল একটা কোশ্চেন খেয়াল করেন, 30-year ফিমেল সিঙ্গার আফটার থাইরয়েড সার্জারি কমপ্লেন অ্যাবাউট হাই ইনক্যাপেবল অফ হাই স্পিচ ভয়েস। দ্যাট মিনস তার এক্সটার্নাল যে আর্টারি রয়েছে, ল্যারেঞ্জিয়াল আর্টারি, সেটার ইঞ্জুরি হয়, ক্রিকোথাইরয়েড মাসল ইঞ্জুরি হয়। সো 3টা কিন্তু সিঙ্গেল বেস চলে এসেছে, এবং ম্যাক্সিমামই সার্জিক্যাল ইনকাউন্টার। আপনাকে থাইরয়েড পড়তে হবে, যেমন থাইরয়েডের মাসল পড়তে হবে, ল্যারেঞ্জিয়াল মাসল পড়তে হবে, বাট অবশ্যই সেটা ক্লিনিক্যাল কোরিলেশন করে, কোন মাসলের কী ইম্পর্টেন্ট, কোনটা সার্জারিক্যালি যদি আমরা কেটে ফেলি তাহলে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করবে, এই প্যাটার্নের কোশ্চেনগুলোই বেশি আসে। অথবা আমরা যদি 19-এর কোশ্চেন দেখি, দেখা যাচ্ছে যে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য টাং এসেছে। তারপরে যে দুটোই কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন, একটা এসেছে রিগার্ডিং ব্ল্যাক আই, আরেকটা এসেছে রিগার্ডিং parotid gland surgery. In case of dissection of parotid gland, which one will guide the surgeon? Okay, so হেড নেকের প্রিপারেশনের জন্য তাহলে যেই জিনিসটা আমরা খেয়াল করলাম, যে লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো আমাদের বলে আমাদের জেনারেল অ্যানাটমি থেকে ক্লিনিক্যাল কোরিলেশনের অ্যানাটমিগুলো কিন্তু বেশি আসছে, লাইক রিগার্ডিং থাইরয়েড সার্জারি, রিগার্ডিং প্যারোটিড সার্জারি, রিগার্ডিং ব্ল্যাক আই। সো এই রিজিয়নে আপনি যখন হেডনেক পড়তে যাবেন, দ্যার আর লটস অফ কন্টেন্ট। সো আমার একটা
সাজেশন থাকবে যেগুলো কমনলি সার্জিক্যালি এনকাউন্টার্ড হয়, লাইক আই ক্যান সে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, রিগার্ডিং টাং। ওকে, সো এই টাইপের কন্টেন্টগুলো আপনি হেডনেক থেকে দেখে নেবেন। সো ওকে, সো হেডনেক থেকে কিন্তু আমরা খেয়াল করলাম যে অ্যানালাইসিস বলছে যে আমাদের খুব বেশি কিন্তু হেডনেকের কোশ্চিন আসে না, এবং যেগুলো কোশ্চিন আসে সেগুলো হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন কোশ্চিন। সো ক্লিনিক্যালি যেগুলো কমনলি হেডনেকে এনকাউন্টার্ড হয়, আমি যদি আবার বলি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যারোটিড গ্ল্যান্ড, টাং, ফেসের ডেভেলপমেন্ট, হেড ইঞ্জুরি, ব্ল্যাক আই, এই টাইপের ক্লিনিক্যাল কোরিলেশনগুলো হেডনেক থেকে আপনার মেইন ফোকাস থাকবে। আর ইন জেনারেল, ইন ডিটেলস অ্যানাটমি খুব বেশি আমাদের লাগবে না, আমাদের মেইন ফোকাস নট হেডনেক, আমাদের অ্যাবডোমেন থোরাক্স থেকেই মেইনলি কিন্তু কোশ্চিন আসে। সো আই ডোন্ট থিঙ্ক যে পার্ট ওয়ানের জন্য বা অ্যানালাইসিস আমাদের বলে যে খুব বেশি ডিটেলস কিন্তু হেডনেক থেকে জানার দরকার নেই। সেম অ্যাজ আমরা যদি নিউরো অ্যানাটমিতেও যাই, নিউরো অ্যানাটমিতেও আপনি যদি নিউরো সার্জারিতে না যান, এগেন এখান থেকে কিন্তু ইন ডিটেলস খুব বেশি লাগে না, সিলেক্টিভ কিছু টপিক পড়লেই হয়ে যায়। মোস্ট কমন আমি যেগুলো দেখছি যে মোস্ট কমন যে লাস্ট 2 বছরে প্রত্যেক বছরই সিএসএফ থেকে কোশ্চিন আসছে, 2019-এও আসছে, 2020, এই দুটোই আমরা অ্যানালাইসিস করছিলাম। 2 বছরই সিএসএফ এবং সিএসএফ এর ফ্লো থেকে কোশ্চিন আসছে। সো বুঝতেই পারছেন যে সিএসএফ ইজ এ মাস্ট নো টপিক। এর বাইরে অনলি ফেশিয়াল নার্ভ থেকে একবার একটা কোশ্চিন আসছে। সো থিঙ্কিংটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভগুলো থেকে কিন্তু পড়তে হবে। সো নিউরোঅ্যানাটমিও আমার যে সাজেশন থাকবে, আপনি পড়ার সময় ভাগ ভাগ করে পড়বেন। লাইক ব্রেইনের আমরা 3টা পার্ট জানি, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ওকে, সো ব্রেইনের 3টা পার্ট, তাদের ব্লাড সাপ্লাই গ্রসলি জানলেই চলবে। এখানে কোনটার লেশন হলে কি হবে, কোনটার কোন এরিয়া ড্যামেজ হলে কীভাবে পেশেন্ট প্রেজেন্ট করবে, এই টাইপের কোশ্চিন কিন্তু জেনারেল সার্জারিতে খুব খুব রেয়ার। সো এত ডিটেলস আমাদের জানার দরকার নেই, ইউজুয়ালি এই টাইপের কোশ্চিন আসে না। ক্রেনিয়াল নার্ভগুলো থেকে আসে, 12টা ক্রেনিয়াল নার্ভ, কোনটা কোন ফোরামেন দিয়ে বের হয়, কোনটার কী কী ফাংশনাল কম্পোনেন্ট রয়েছে, কোনটা কীভাবে সাপ্লাই দেয়, ইনফিনিটি স্টার্ট দিয়ে আপনি ইন ডিটেলস পড়ে নেবেন। লাস্ট ইয়ারও যেমন লাস্ট 2 বছরের ভিতরে আমরা কোশ্চিন দেখলাম রিগার্ডিং ফেশিয়াল নার্ভ কিন্তু ছিল। ওকে, নেক্সট বারবার বললাম সিএসএফটা দেখে নিতে হবে, ক্রেনিয়াল নার্ভ দেখে নিতে হবে, অ্যান্ড আরেকটা কম্পোনেন্ট থেকে যায় আমাদের, দ্যাট ইজ স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট, সার্জিক্যাল এনকাউন্টার্ড হয়, আপনাকে বেশ কিছু ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেওয়া হবে যে পেশেন্ট আসলো একটা ফলোইং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, স্পাইনাল কর্ডের অমুক একটা লেভেলে ইঞ্জুরি হয়েছে, তাহলে পেশেন্ট কীভাবে প্রেজেন্ট করবে। অথবা একটা সিঙ্গেল বেস্ট আমরা অলরেডি দেখে আসলাম যে রিগার্ডিং কর্ডাই ইকুইনাস সিনড্রোম এসেছিল 2020-তে। সো নিউরোঅ্যানাটমিও যদি বলি, ডিটেলস না, আপনি 4টা হেডিংয়ে পড়বেন। আপনি আগে প্রথমেই ব্রেনের 3টা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, ভাগ করে এদের নাম, এদের ব্লাড সাপ্লাই, এদের ইম্পর্টেন্ট সার্জিক্যাল রিলেশনগুলো আপনি দেখে নেবেন। নেক্সট অবশ্যই ক্রেনিয়াল নার্ভ, এইটা আপনাকে কিন্তু মিস করা যাবে না। 12টা ক্রেনিয়াল নার্ভ কীভাবে কোন কোন ফোরামেন দিয়ে বের হয়, তাদের ফাংশনাল কম্পোনেন্ট কোনটার জন্য কি, ইন ডিটেলস লাগবে। নেক্সট অবশ্যই সিএসএফ সম্বন্ধে ইন ডিটেলস, দ্য কমন প্রপার্টিস, কীভাবে লাম্বার পাংচার করা হয়, সিএসএফ দেখতে কেমন, কতগুলো সেল থাকে, কোন সেল থাকে, কার ইন্টারপ্রিটেশন কেমন, সিএসএফ এর পাথওয়েটা কেমন, কোন দিক দিয়ে আসে, থার্ড ভেন্ট্রিকল কোথায় তৈরি হয়, কীভাবে আসে, ডিটেলস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্পাইনাল কর্ড। ওকে, সো এই 4টা হেডিং ধরে নিউরোঅ্যানাটমি পড়লেই চলবে। আর আমরা খুব বেশি কনফিউজ থাকি, আমার কাছে সবাই জিজ্ঞেস করে যে আমাদের যে বিভিন্ন এরিয়ার লেশন, এগুলো আমাদের জানতে হবে কিনা। সো আই ডোন্ট থিঙ্ক এগুলোর পিছনে আপনার দৌড়ানোর দরকার আছে। এগুলো থেকে কিন্তু জেনারেল সার্জারিতে বা কোশ্চিন অ্যানালাইসিস আমরা দেখলাম যে এগুলো থেকে কিন্তু কোশ্চিন অনেক কম আসে। ওকে, সো মোটামুটি আমাদের যে অ্যানালাইসিস ছিল, আমরা অ্যানালাইসিসগুলো এমসিকিউ শেষ করে ফেললাম। সো ওভারঅল লাস্ট 2টা বছর 2020 আর 19-এর কোশ্চেনগুলো কী প্যাটার্নে এসেছে, আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি, আমি আপনাকে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। আপনার কতটুকু হেল্পফুল হবে আই ডোন্ট নো, বাট আপনি এইভাবে একটা প্রিপারেশন নিতে পারেন। তারপরেও যদি সাবসিকুয়েন্ট কোনো টপিকে কোনো কিছুতে যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদের ম্যাট্রিক্স পেজ, নেক্সাস, FCPS পয়েন্ট, এগুলোতে কোশ্চিন করলে আমরা কেউ না কেউ ট্রাই করবো সেগুলো অ্যান্সার দেওয়ার, অথবা আমাদের সরাসরি ইনবক্সও করতে পারেন। আমরা অ্যাজ
ফার অ্যাজ পসিবল যতটুকু সম্ভব ট্রাই করব। আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি নাই, সো সাবসিকুয়েন্টলি আমি সময় করে রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। সো টিল দেন সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন। নেক্সট কোনো একটা সেশনে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।